আমার ডিভোর্স পেপার আমার কাছে। এখন থেকে এটা আমার কাছে থাকবে। আজই তুমি নেপাল ঘোষের সাথে মার খাইয়ে এই ডিভোর্স পেপারে সই করে আমাকে টাকা না দিয়ে ধোকা দিয়ে তাড়াতে চেয়েছিলে। টাকা তো আমাকে তুমিও দিয়েছো। পৃথিবীর যে প্রান্তে উনি থাকুন না কেন, ওনাকে আজ কৈফিয়ত দিতেই হবে। আজ ওনার জন্য আমার এই অবস্থা। তুমি আমায় কোথায় ফেলে রেখে চলে গেলে গো? আচ্ছা দাদা, এটা কি কেওড়াতলা যাবার বাস স্ট্যান্ড? বাবা, এ বাস স্ট্যান্ড থেকে ট্রেন ছেড়ে গেল কি করে? কু করে। এই কে ভাই? আরে প্রিয়ে, এখানে বসেছিলে মুখে ঢাকা দিয়ে। তুমি মদ খেয়েছো? একটু খেয়েছি। তুমি মাতাল? একটু মাতাল। ও মা! এই কে? এই কে? তুমি আমায় 1 লাখ টাকা দাও না গো। কেন? আমি কাশ্মীরে গিয়ে মাল খাবো। আর আমার ডিভোর্স ফর্মে সই? লাখ লাখ সই করে দেব। লাখ লাখ সই করে দেবে? লাখ লাখ সই করে দেব। লাখ লাখ সই করে দেবে? লাখ লাখ সই করে দেবে? লাখ টাকা কই? হাত তো একেবারে খালি। আয়না তো দিল্লি যাবার সময় পেল না। ঠিক এই সময় রাইট, নেপাল বাবুকে একটা ফোন করি। নেপোকে ডাকো। আয় নেপো, আয়া টাকা দিয়ে যা। হ্যালো নেপাল বাবু, আমি পরমা বলছি। শুনুন, 5 মিনিটের মধ্যে যেভাবেই হোক 1 লাখ টাকা নিয়ে এখানে চলে আসুন। 1 লাখ নেবো। হরি বলেছে 1 লাখ টাকা পেলেও ডিভোর্স ফর্ম সই করে দেবে। 2 লাখ নেবো। বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে। 3 লাখ নেবো। আরে বাবা, বলেছে বলি তো আপনাকে বলছি। শুনুন, এটা কিন্তু একটা দারুণ সুযোগ, মিস করা যাবে না। তাড়াতাড়ি চলে আসুন, ওকে? হ্যাঁ, লাখ লাখ নেবো। আই দেশ দিমো না। এদিকে এসো না। কেন? আমার টুপি খুলে দাও। কি খুলে দেব? রিমুভ মাই হ্যাট। এ কি খুলছে না তো? খুলছে না? না। কেন খুলছে না? জানি না। আমি তো জানতাম মাল খেলে পেট মোটা হয়। এ মাথা মোটা হলো কি করে? মা! ওরে বাবা রে, এ টুপির মধ্যে বোমা ছিল নাকি? দুম করে ফেটে গেল। প্রিয়া, প্রিয়া, দেখো তো আমার মুন্ডুটা উড়ে গেল নাকি? উড়ে গেলে বেঁচে যেতাম। বাঁচতে? মোনালিসা, করো না গুসা। এদিকে এসো। কেন? এদিকে এসো। কেন? এবার আমার জামা খুলে দাও। কি? আমার জামা খুলে দাও। এটা একটা জামা? এটা আবার একটা জামা? এবার পুজোয় নতুন বেরিয়েছে এটা হাওয়া হাওয়া জামা। হেরে হেরে জানে। তাই হাওয়া হাওয়া জামা খুলবো কেমন করে? ওই তো ওপর থেকে গলিয়ে দিল, তুমি নিচ থেকে গলিয়ে দাও। এবার কি খুলবে? আমার না থাক। অদ্ভুত ব্যাপার, 5 মিনিটের মধ্যে 1 লক্ষ টাকা নিয়ে চলে আসুন। আরে নেপাল বাবু এসে গেছেন, টাকা নিয়েছেন? টাকা? এটা মাল খেয়েছে। হ্যাঁ দেখুন না, তখন থেকে খালি জামা খুলে দাও, টুপি খুলে দাও, এটা খুলে দাও, সেটা খুলে দাও। সে কি, এ তো ব্যাড মোটিভ। যা বলেছেন, চাকে ছেড়ে দিন। টাকা এনেছেন কিনা বলুন। আরে দাঁড়ান ম্যাডাম, 1 লাখ টাকা কি হাতের মোয়া নাকি? হ্যাঁ তাড়াতাড়ি কি? আচ্ছা, আপনার কাছে ডিভোর্স ফর্মটা আছে? হ্যাঁ আছে। জানোটা নিয়ে আসুন, আমি ওকে দিয়ে এমনিতেই সই করাবো। ইম্পসিবল, আপনি একে দিয়ে এমনিতেই সই করাবেন? হ্যাঁ এমনিতেই সই করাবো, আপনি যান না, ডিভোর্স ফর্মটা নিয়ে আসুন। ওকে। ও যদি বুনোল হয় তাহলে আমি বাঘা তেঁতুল। আই বাঘা তেঁতুল, আই বাঘা তেঁতুল। কি হয়েছে কি?
আচ্ছা তুই বাঘা তেঁতুল না তোর বাবা বাঘা তেঁতুল? চুপ! একদম বাপ তুলবি না হরি। বাপ তুলবো না? না, একদম বাপ তুলবি না তুই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু তুলছি না। তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি? কোনো প্রশ্ন নয়, তুই এখানে চুপচাপ বসে থাক। দে না বাবা, এই 1 মাস ধরে আমার মাথার মধ্যে প্রশ্নটা ঘুরঘুর 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 করছে। দে না। আচ্ছা ঠিক আছে, কি বল? আচ্ছা নেপো, তোর নাম নেপো হলো কি করে রে? তোর বাবার নাম কি নেপোলিয়ান? চুপ রাও হারামজাদা! আর বাপ তোলা আমি বার করছি, দাঁড়া। তোকে বারণ করেছিলাম আমি বাপ তুলতে, তবে তুই আমার বাপ তুলেছিস। দাঁড়া, আমি দেখাচ্ছি তোর মজা, দেখ। কেন বাপ তুলবো না? কেন না, তুই আমার বাপ তুলতে পারবি না। কেন বাপ তুলবো না? না, তুই আমার বাপ তুলতে পারবি না, হারামজাদা। কেন তুলবো না? না, তুই আমার বাপ তুলবি না। কেন তোর বাবা কি খুব মোটা নাকি তুলতে পারবেন না? চাপ, ইডিয়েট কোথাকার। দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা, দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুলবো না। হারামজাদা, ঠিক আছে, যা তুলবো না তোর বাবা। তুলবি না? না না, কিছু না, তুলবো তুই না, কিচ্ছু আমার তুলবি না। মেজাজ খারাপ হয়ে গেছে। শুধু তুই তুলবি? হ্যাঁ, শুধু আমি তুলবো। আচ্ছা চল। হ্যাঁ, তুলবো। চল তুলবো। চল। কি তুলবো? পটল তোল। কি হয়েছে? পটল তোল। চাপ, হারামজাদা। नो दंगा नो हंगामा, सब बंदो बंधु। ओके, চাপ। समझौता হবে समझौता। সমঝোতা? তুই আমায় কিছু দিবি আর আমি তোকে কিছু দেবো, ঠিক আছে? তুই আমায় তোর ওই বেড়াল চোখ দিবি আর আমি তোকে আমার এই হাওয়া হাওয়া জামা দেবো। পূজায় নতুন বেরিয়েছে, তোর জন্য নিয়ে এসেছি নেপো। তোকে হাওয়া হাওয়া জামা পরিয়ে, টুপি মাথায় দিয়ে, বোতল মুখে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। শয়তানের বাচ্চা। নে ঘুমুলো পাড়া জুড়ুলো, এই নিন নেপাল বাবু। মুরগি এলো এনেছেন? দেশে ও। বুলবুলি ছাবড়া ফুলি নেপর খুলি। বাবা হরি। কি বাবা নেপো? ওঠ বাবা। কেন বাবা? এখানে একটা সই করে দে তো বাবা। ওরে ও, ওরে ও নেপোয় মারে দই, মরলে নেপো কেওড়া তলায় ছাড়াতে যাবো খই। হারামজাদা, নে এবার কর সই, কর সই। এবারে করবো আমি দই। ওই কেবে? কেবে? নেতিয়ে পড়ছে। এবার ঘুনু করো। হারামজাদা, যাওয়ার হয়ে গেছে। সই হয়ে গেছে। যাক বাবা, নিশ্চিন্ত। কালকে আপনি কোর্টে গিয়ে সমস্ত ব্যাপারটা ফাইনাল নেপাল বাবু, মেনি মেনি থ্যাঙ্কস। আমি তো ভাবতেই পারিনি যে এর হাত থেকে এত তাড়াতাড়ি ম্যাডাম, কি হলো? এ কি সই করেছে? কেন, কি করেছে? নেপো। নেপো? হারামজাদা, আমি তখনই বুঝেছিলাম সোজা আঙুলে ঘি উঠবে না। ওই নিজের নাম সই করবি কিনা বল, নইলে নলি সাফ করে দেবো। নড়ছে। কে নড়ছে? নড়ছে। কে নড়ছে? আমার ছোট জেঠু নড়ছে। কোথায় তোর ছোট জেঠু নড়ছে? ওই যে থলির মধ্যে মাল খেয়ে একেবারে ফেলাট হয়ে গেছিল, আমি থলি করে তুলে আনিছি। ছোট জেঠু নড়ুনি। নড়ু ভয় পাচ্ছে। কেন? ওই ছুরি দেখে ভয় পাচ্ছে। এই ছুরি? ছোট জেঠু নড়ুনি। ছোট জেঠু চুরি। এই ছোট জেঠু চুরি। ডেঞ্জারাস। কেটে গেলে একেবারে ফর্দা ফাইন। ছোট জেঠু ভয় পেওনি, ছুরি আমার হাতে। এরিয়ে এসো এসো, এরিয়ে এ কি রে? এটা কে? আমার বাবার বড় ভাই নাটা। এ ছোট জেঠু এসো, এই নাও, এই নাও মালের বোতল, এই নাও ছুরি। এবার নেপর পয়সায় নেপর কোলে চেপে তুমি মাল খেতে যাও। ধাক্কা মার। ধাক্কা মানে কোলে। কোলে নে,
নেপো করলেন না? নিচ্ছি। ছেলেবেলার রোগ বেশ ছাড়তে পারিনি। যাও চল মাল খাবে চল যাও এই, চল যাও, টাটা ছোট জেঠু, টাটা টাটা। নেপাল বাবু শুনুন, নেপাল বাবু। চলে গেল। নেপোয় মারে গই, মরলে নেপো কাওড়া তলায় ছড়াতে যাব খই। এ কি আমার ডিভোর্স পেপার? আমার কাছে এখন থেকে এটা আমার কাছে থাকবে, কারণ তোমার কাজ ফুরিয়ে গেলে লোকে যেভাবে দুধ থেকে মাছে তুলে ফেলে দেয় সেইভাবে আমাকে তুলে ফেলে দেবে। আজই তুমি নেপাল ঘোষের সাথে মার খাইয়ে এই ডিভোর্স পেপারে সই করে আমাকে টাকা না দিয়ে ধোকা দিয়ে তাড়াতে চেয়েছিলে। টাকা তো আমাকে তুমিও দিয়েছো। প্রথমে ভেরু সেজে বাড়িতে ঢুকেছো, আর আজকে মাতালের অ্যাক্টিং করে। হ্যাঁ করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে বিপদে পড়লে তুমি কার কাছে সাহায্য চাও। কিন্তু একটা কথা মনে রাখো সুন্দরী, যেদিন এই নেপাল ঘোষ তোমার সর্বনাশ করতে চাইবে সেদিন কিন্তু তোমাকে এই বান্দাকে ডাকতে হবে। এই জীবনেও নয়। তুমি এই বাড়ি ছেড়ে কবে যাবে বলো? এতে সই না করে সই করে। করে আমাকে টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমাদের বিয়ে তো সবে 1 মাস পূর্ণ হলো। না না, কদিন হয়ে গেছে, আমাকে ক্যাশ দাও, আমি ফাট লাস হয়ে যাচ্ছি। আমিও তো তাই চাই। আইন দাদু যদি এই সময় দিল্লি গিয়ে বসে থাকে তবে আমি তার কি করবো? তাহলে আইন দাদু ফিরলেই যাব। তুমি একটা কথা কেন বোঝো না সুন্দরী, যে ভণ্ড ভেড়ুয়া লোফারে অর্ধেকটা জীবন কেটেছে এই শক্ত ফুটপাতে শুয়ে, সে যদি এরকম রাজপ্রাসাদে জামাই হয়ে থাকতে পারে, তুলতুলে গইতে শুতে পারে, ভালো মন্দ খেতে পারে, তোমার মতো সুন্দরী সে গপ্প করতে পারে, সে কি এসব ছেড়ে যেতে চায়? পাগলা কুত্তায় কামড়েছে তাকে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আইন দাদুকে টেলিফোন করছি। দেখো যদি ফিরে থাকেন। না ফেললেও পৃথিবীর যে প্রান্তে উনি থাকুন না কেন, ওনাকে আজ কৈফিয়ত দিতেই হবে। আজ ওনার জন্য আমার এই অবস্থা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।